স্কেল এখন নিজেই বলার চেষ্টা করতেছে গানের মতো যে কবে হইব আমি বাপ তুই কানে কইয়া দে। অর্থাৎ পে স্কেল আমার মনে হয় যদি ও কোনো প্রাণী হতো, কোনো জীব হতো, তাহলে নিশ্চয়ই এতদিনে কোনো ভূমিকা তার নেওয়া হয়ে যেত। অথচ বিভিন্ন প্রিন্ট মিডিয়া এই প্রকাশ করে দিচ্ছে যে সেপ্টেম্বরেই গেজেট প্রকাশ হয়ে যাচ্ছে, অর্থাৎ পে স্কেলের যে গেজেট সেটি সেপ্টেম্বরে হয়ে যাচ্ছে। আবার কোনো কোনো টিভি চ্যানেল, তারা কিন্তু স্বীকৃত টিভি চ্যানেল, তারা প্রচার করে দিচ্ছে যে আগস্টের শেষেই পে স্কেলের গেজেট। অর্থাৎ পে স্কেল এখন খুবই বিব্রত। পে স্কেল বললাম তো, যদি মানুষ হতো এতদিন সে কাউকে না কাউকে আঘাত করতো। পে স্কেল যদি সে তার হাত পা কিছু থাকতো, তাহলে সে এতদিনে প্রতিবাদ করতো যে আমাকে নিয়ে এত টানা হেঁচড়া করো না তো ভাই, এত টানা হেঁচড়া আর সহ্য হচ্ছে না। যাই হোক, এর মাঝেও কিছু ভালো সংবাদ রয়েছে, সেগুলো নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আসসালামু আলাইকুম, স্বাগতম হিসাব বিজ্ঞান ও গণিত টিচিংয়ে। বেশ কিছু পে স্কেল নিয়ে খবর রয়েছে, সেগুলোর মধ্যে হচ্ছে প্রধান মাননীয় প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা তিনি কিন্তু বলেছেন প্রয়োজনে ঋণ নিয়ে হলেও এই পে স্কেল বাস্তবায়ন করা হবে। তো তিনি, আমি মনে করি, খুব ভালো কথা বলছেন যে ঋণ নিয়ে হলেও এটি বাস্তবায়ন করা উচিত, সরকারের উচিত, কারণ এটা সরকারের জন্য একটা চ্যালেঞ্জ বটে। পে স্কেল দেওয়া সরকারের জন্য একটা চ্যালেঞ্জ। সব কিছু যদি ঋণ করে হয়, তাহলে এই রাষ্ট্র যারা চালাচ্ছে, কর্মকর্তা কর্মচারী, সব কিছু যদি ঠিকঠাক মতো চলে, তাহলে এই রাষ্ট্রের কর্মকর্তা কর্মচারীরা ঠিক মতো দুটো ডাল ভাত খেয়ে বাঁচতে পারবে না। এটা তো ঠিক না। এটার জন্য ঋণ নিলে আমি মনে করি সরকারের, আল্লাহর তরফ থেকেও সরকারের উপর আশীর্বাদ থাকবে। কারণ আমরা যারা 11 থেকে 20 গ্রেডের কর্মচারী রয়েছি, বিশেষ করে তারা দিনাপাতিকভাবে জীবনযাপন করতেছি। অর্থাৎ বলার মতো কোনো ভাষা নেই, যা মানে প্রতিটা মানুষের কাছে শুনলে যারা 11 থেকে 20 গ্রেডের কর্মচারী আছে, কোনো না কোনো সমস্যায় জর্জরিত আছে। অর্থাৎ বাজার করে ঠিক মতো খাইতে পারতেছে না, এইরকম একটা অবস্থা। চিকিৎসা নিতে পারতেছে না, এরকম একটা অবস্থা। একটা পরিবারে দেখা যাচ্ছে যে এরকম আছে, আমি শুনেছি যে 4টা ডিম থাকলে তাকে হিসাব করেও খেতে হচ্ছে যে না, এখন আমি খাবো না, এখন তোমরা খাও। অর্থাৎ যিনি চাকরি করতেছেন তাকে অনেক স্যাক্রিফাইসের মধ্য দিয়ে যাইতে হচ্ছে। বাল বাচ্চাদের ঠিক মতো খাওয়াতে পারতেছে না। মানে খুবই একটা খারাপ অবস্থা এখন বর্তমান সময়। সবাই সরকারি চাকরি করতে আসে যে না, একটা নিশ্চয়তা পাওয়ার জন্য, দুটো ডাল ভাতের ব্যবস্থা হবে। কিন্তু এখন সরকারি চাকরি মানে যে এত খারাপ অবস্থা, সেটা বলার অপেক্ষা রাখে না। যারা করতেছে শুধু তারাই বলতে পারবে। যদি এই সরকার পে স্কেলের জন্য ঋণ নেয়, তাহলে সরকারের কোনো অসুবিধা হবে কিনা, দেশের জন্য কোনো ক্ষতিকর কিছু হবে কিনা, সাধারণ জনগণ বিব্রতকর অবস্থায় পড়বে কিনা, এসব বিষয় নিয়ে আলোচনা করব। তো প্রথমেই আমরা একটু দেখে নেব যে প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা তিনি কি কি বলেছেন, অর্থাৎ ঋণ নেয়ার বিষয়ে কি বলেছেন, আমরা একটু দেখি, চলুন। এরপরে আমরা আসবো হচ্ছে ক্রমান্বয়ে যে এই ঋণ নেওয়ার ফলে কোনো অসুবিধা আছে কিনা। চলুন। প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টার বক্তব্য, তিনি বলেছেন নতুন বেতন কাঠামো ও অর্থায়ন সম্পর্কে প্রধান যে বিষয়গুলো, অভ্যন্তরীণ সম্পদ ও ঋণ, নতুন পে স্কেল বাস্তবায়নে অভ্যন্তরীণ সম্পদ বৃদ্ধি করতে হবে, প্রয়োজনে সরকার ঋণ গ্রহণ করবে, অর্থাৎ ঋণ নেবে। ঋণের ইতিবাচক দৃষ্টিভঙ্গি, অর্থনীতিতে ইতিবাচক গুণ প্রভাব তৈরির সম্ভাবনা রয়েছে। জনকল্যাণমূলক কাজে ঋণ গ্রহণকে নেতিবাচক হিসেবে না দেখা, অর্থাৎ জনগণের কল্যাণে যদি পে স্কেল বাস্তবায়ন করা হয়, তাহলে এটি নেতিবাচকভাবে নেওয়ার কিছু আমি দেখি না। প্রক্রিয়াজাত কমিশন রিপোর্ট সমূহ, পে সার্ভিস কমিশন রিপোর্ট, সশস্ত্র বাহিনীর পে কমিশন রিপোর্ট, জুডিশিয়াল পে কমিশনের রিপোর্ট, অর্থাৎ এগুলো প্রক্রিয়াধীন রয়েছে। পরবর্তী পদক্ষেপ বাস্তবায়ন, সচিব কমিটির পর্যালোচনার পর মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদনের অপেক্ষা রয়েছে এখন, যে চূড়ান্ত অনুমোদন হইলে এটি গেজেট আকারে প্রকাশ করা হবে। বাস্তবায়নের রূপরেখা ও সময় নির্ধারণ, অর্থাৎ এটা কাজ চলতেছে।
ঋণ করে পে স্কেল বাস্তবায়ন কি করা উচিত, এটা নিয়ে বিশ্লেষণ করব। ঋণ নেওয়ার পক্ষে যুক্তি আর সুবিধা রয়েছে, বেশ কিছু সুবিধা অসুবিধা রয়েছে। অর্থনীতিতে প্রভাব: সরকারি কর্মচারীদের ক্রয় ক্ষমতা বৃদ্ধি ও দেশীয় পণ্যের চাহিদা সৃষ্টিতে সহায়তা করবে। এটা নিশ্চিত যে সরকারি কর্মচারীদের যে চাহিদার সেটি পূরণে ঋণ নিয়ে যদি পে স্কেল বাস্তবায়ন করা হয় তাহলে মন্দের কিছু হবে না, বরং দেশের অর্থনৈতিক উন্নয়নে কাজ দেবে। জনকল্যাণমূলক দায়িত্ব: সরকারি কর্মচারীদের ন্যায্য বেতন নিশ্চিত করা সরকারের একটি জনকল্যাণমূলক দায়িত্ব। উন্নয়নমূলক কাজে গতি: দক্ষ জনশক্তি তৈরি করে সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডে গতিশীলতা আসবে, অবশ্যই আসবে। এটা জরুরি সিদ্ধান্ত রয়েছে। এরপরে যদি রাজস্ব আয় কম হয় বা জরুরি ভিত্তিতে বেতন সংশোধনের প্রয়োজন হয় তবে এটি একটি গ্রহণযোগ্য কৌশল। অর্থাৎ এখন যে প্রক্রিয়াটি চলছে, মন্ত্রিসভায় উঠবে, সেখানে বেতন কাটছাট হলেও অবাক হওয়ার কিছু থাকবে না। ঋণ নেওয়ার বিপক্ষে কিছু যুক্তি কিন্তু রয়েছে। ঋণের বোঝা বৃদ্ধি, অর্থাৎ সরকারের ঋণের পরিমাণ ও সুদ পরিশোধের খরচ বাড়বে। অতিরিক্ত টাকার সরবরাহ বাজারে পণ্যের দাম বাড়াতে পারে। আচ্ছা, বা বাজেট ঘাটতি ও অন্যান্য ব্যয় সংকোচন: ঋণের সুদ পরিশোধনের জন্য অন্যান্য গুরুত্বপূর্ণ উন্নয়ন ও জনকল্যাণমূলক খাতে বরাদ্দ কমানো হতে পারে। অর্থনৈতিক ঝুঁকি: যদি ঋণ উৎপাদনশীল খাতে ব্যবহার না হয় বা অর্থনীতি মন্থর হয়ে পড়ে তবে দীর্ঘ মেয়াদি অর্থনৈতিক অস্থিরতা তৈরি হতে পারে। আসলে সবগুলো নেগেটিভ, আমি সবগুলো পজিটিভ বিষয়গুলো দেখতেছি এখানে, যে এখানে ঋণ নেওয়ার যে পক্ষে যে যুক্তিগুলো আছে সেগুলো সব থেকে যুক্তি বলা চলে। যে অর্থনীতিতে প্রভাব আসবে, জনকল্যাণমূলক যে দায়িত্ব সেটি বাড়বে, উন্নয়নমূলক কাজে গতিও আসবে, আবার সরকারের রাজস্বের পরিমাণও কিন্তু বাড়বে, কারণ সরকারি কর্মচারীরা তারা রাজস্বের আওতায় চলে আসবে। ঋণ নেওয়া বা না নেওয়া এটি ভারসাম্যপূর্ণ সিদ্ধান্তের বিষয়। সরকারের সামগ্রিক অর্থনৈতিক অবস্থা, ঋণের শর্তাবলী এবং ঋণ ব্যবহারের পরিকল্পনা অনুযায়ী সঠিক কৌশল নির্ধারণ করতে হবে। আমি মনে করি সরকারের মানে খুব ভালো একটা সিদ্ধান্তের মধ্যে এটিও একটি সিদ্ধান্ত যে ঋণ নিয়ে হলেও পে স্কেল বাস্তবায়ন করা উচিত। আমরা কিন্তু বিশ্লেষণ করলাম যে যদি সরকার এই পে স্কেলের জন্য ঋণ গ্রহণ করে তাহলে মন্দের ভালো হবে এক প্রকার বলা চলে, কারণ একদিকে সরকারের রাজস্বের পরিমাণ বাড়বে, জনগণের যে ক্রয় ক্ষমতা, জনগণ বলতে সরকারি কর্মচারী, তাদের ক্রয় ক্ষমতাও বৃদ্ধি পাবে, সেদিক দিয়েও অর্থনৈতিক একটা গতিশীলতা আসবে। সব কিছু মিলিয়ে রাষ্ট্রের যারা গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছে, সেই ঝাড়ুদার থেকে শুরু করে টপ লেভেল পর্যন্ত প্রত্যেকের ভূমিকা কিন্তু অনস্বীকার্য, এবং এই শ্রেণী যদি না খেয়ে থাকে তাহলে রাষ্ট্রের যে সেবা সেটা বিঘ্নিত হয়, মানে কাজের ব্যাঘাত ঘটে। তো সেজন্য সরকার যদি ঋণ নিয়ে হলেও এই পে স্কেল বাস্তবায়ন করে, অর্থাৎ অর্থনৈতিক অবস্থা এখন দারুণ ভঙ্গুর, খুবই দুর্বল, সেই জন্য এই কর্মচারীরা মানে খুব অসুবিধার মধ্যে রয়েছে। সেই বিষয়ে বিবেচনায় নিয়ে সরকার যদি পে স্কেল বাস্তবায়ন করে তাহলে সরকারের অনেকগুলো যে সাধুবাদমূলক কর্মকাণ্ড রয়েছে তার মধ্যে একটি হবে বলে আমি মনে করি। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।